আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় ইসলামী আকিদা বা ইলমে কালামের উৎপত্তি সম্পর্কে। ইলমে কালামের উৎপত্তি জানার আগে ইলমে কালাম বা আকিদা শাস্ত্র কী বিষয়টা আমাদের সবার বোঝা উচিত। ইলমে কালামের সংজ্ঞা দিতে গেলে প্রথমেই বলতে হয় ইলমে কালাম হচ্ছে এমন একটি শাস্ত্র যা মুসলমানদের যত ধরনের দ্বিধা দ্বন্দ্ব সংশয় প্রশ্ন সব কিছুর নিরূপণ করে। শুধু তাই নয়, ইলমে কালাম ইসলামী আকিদা বিশ্বাসের সঠিক সুষ্ঠু সুস্পষ্ট প্রমাণাদি উল্লেখের মাধ্যমে আমাদেরকে পরিচয় বহন করে। ইলমে কালামের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন বড় বড় দার্শনিক ইসলামী পণ্ডিতগণ। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ বলেছেন, ইলমে কালাম হচ্ছে এমন একটি শাস্ত্র যা নিজে দলিল এবং অন্য কিছুকে দলিল দ্বারা প্রমাণ করে। আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহ বলেছেন, ইলমে কালাম হচ্ছে এমন কিছু বিদ্যা যা আল্লাহ পাকের অস্তিত্ব, আল্লাহ পাকের বর্ণনা, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস, ইসলামী বিষয়সমূহের প্রতি বিশ্বাস এবং সেগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দলিল প্রমাণাদির মাধ্যমে বর্ণনা করার নামই হচ্ছে আল কালাম। জুরজানি রাহিমাহুল্লাহর সংজ্ঞাকে বিশ্লেষণ করলে আপনি দেখতে পারবেন তিনি মাবদা এবং মাদ অর্থাৎ তিনি ইহকাল এবং পরকালের একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করেছেন। এ ব্যাপারে আল্লামা নাসাফি কিন্তু অনেক সুন্দর করে বলেছেন, আল কালাম হলো দলিল বা প্রমাণ যা আকিদার প্রত্যেকটি বিষয়বস্তুকে বর্ণনা করে। এই 2 থেকে 3টি সংজ্ঞার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আল কালাম কি জিনিস। যদি আমরা আরেকটু সামনে যাই, কালামুন শব্দটি মূলত কালিমুন ধাতু থেকে গঠিত, যার অর্থ হচ্ছে ক্ষত করা বা আঘাত করা। এখানে আঘাত করার কথা কেন এসেছে বা কেনই এই কালিমুন শব্দ থেকে আমাদের কালামকে নেওয়া হয়েছে, এর একটা সুন্দর ব্যাখ্যা হলো, আঘাত করা মানে হচ্ছে আপনার মনের ভেতরে যে অতৃপ্ত বাসনা এটা কেমন? অতৃপ্ত বাসনা হচ্ছে আপনি এই দুনিয়া, ইহজগৎ, পরজগৎ, আল্লাহ, রসুল, হাসর নসর, কিয়ামত সহ যত ধরনের ইসলামী বিষয়াদি আছে এই সম্পর্কে যে ধরনের ভুল ভ্রান্তি জ্ঞান রাখেন, ভুল ভ্রান্তিমূলক জ্ঞানগুলোকে ধাক্কা দেবার জন্য ইলমে কালামের আবির্ভাব হয়েছে। তো ইলমে কালাম কি করে? আমাদের মাথার মধ্যে, মনের মধ্যে আঘাত দেয় ওই সমস্ত বিষয়ের প্রতি যে বিষয়গুলো সম্পর্কে আমরা ভুল চিন্তা হিসাবে ধরে রাখি। এই জন্য কালাম দর্শনের আরও কিছু নাম দেওয়া হয়েছে: উসুলুদ্দিন, ফিকহুল আকবর, ইলমে ইমান, ইলমুত তাওহিদ, উসুলুস সুন্নাহ, ইলমে আকাইদুল ইসলামিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইলমে কালাম বা কালাম শাস্ত্র কী বিষয়। আমাদের মৌলিক আলোচ্য বিষয় সেটিতে এখনই আমরা চলে যাব। আমাদের মৌলিক আলোচ্য বিষয় ইলমে কালামের উৎস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের চিন্তা দিয়েছেন, মানুষের বিবেক দিয়েছেন, মানুষের ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, মানুষকে সিদ্ধান্ত নেবার জন্য ক্ষমতা দিয়েছেন। এই সব কিছু মিলিয়ে হচ্ছে দুনিয়ার মানুষের চিন্তাধারা এবং স্বাধীনতা। এই স্বাধীনতা এবং চিন্তাধারাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে এমনভাবে তৈরি করেছেন যেন মানুষ নতুন নতুন জ্ঞান আহরণ করতে পারে, নতুন নতুন জিনিস আহরণ করতে পারে, নতুন নতুন পরিক্রমায় মানুষ ভ্রমণ করতে পারে। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বিভিন্ন বিষয় আবিষ্কার করতে শিখেছি, নতুন নতুন বিষয় আমাদের মধ্যে অ্যাডপ্ট করতে শিখেছি। এই বিষয়গুলো কিন্তু ইলমে কালামের সাথে সম্পৃক্ত। ইলমে কালামের সাথে বিষয়গুলো কিভাবে সম্পৃক্ত খুব সহজে আপনারা বুঝতে পারবেন। মানুষ অজানাকে জানতে চায়, মানুষ অচেনাকে চিনতে চায়। আপনি দেখবেন নিষিদ্ধ বস্তুর উপর মানুষের সবচাইতে বেশি চিন্তা ভাবনা বা নিষিদ্ধ বস্তুর উপর মানুষের সবচাইতে বেশি আকর্ষণ থাকে। এই বিষয়টা কেন থাকে? যেন মানুষ নতুনকে জানতে পারে, অজানাকে জানতে পারে, লুকানো বিষয়কে মানুষ খুঁজে বের করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে অসংখ্য উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন, অসংখ্য মিসাল দিয়েছেন। এই উপমা, মিসাল, উদাহরণকে আল্লাহ পাক রব্বুল আলামিন অযৌক্তিকভাবে আমাদের কাছে উপস্থাপন করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি উপমা, মিসাল, উদাহরণের সাথে কোনো না কোনো বিষয়ের সম্পৃক্ততা থাকতো। এই জন্য মুফাসসিরদের পরিভাষায় কুরআনুল কারিমে 4 ধরনের দলিল ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়,
কুরআনুল কারিমের তাফসিরের উৎসও কিন্তু 6টা। কোরআন হাদিস ছাড়াও মানুষের ইজমা, কিয়াস, আরবি সাহিত্য, সুস্থ বিবেকও কিন্তু কাজ করে সেখানে। তাই এই কালাম শাস্ত্রের সাথে সম্পৃক্ততা হলো, এই কালামও কিন্তু মানুষের বিবেক এবং বুদ্ধির সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরাধাম সৃষ্টির সাথে সাথে কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন, রসুল দিয়েছেন, আমাদেরকে চিন্তা ভাবনা করবার জন্য, গবেষণা করবার জন্য যথেষ্ট পরিমাণ উপাদান দিয়েছেন। এই সকল বিষয় সম্পর্কে চিন্তা করবার মতো জ্ঞানও কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। যখন আমরা চিন্তা করব তখন কিভাবে হয়েছে, কেন হয়েছে, কোথায় হয়েছে, অথবা সাধারণতই মানুষের প্রশ্ন জাগে আল্লাহ কেমন, দেখতে কেমন, আল্লাহ কোথায় আছেন, কেমন আছেন, আল্লাহ কিভাবে এই ধরাধাম সৃষ্টি করেছেন, বা আল্লাহর শক্তি কি, আল্লাহর পাকের শক্তির ক্ষমতা উৎস কি, নবীকে আমরা কেন মানব, তিনি আমাদের মধ্যকার একজন লোক, তারপরেও তার অর্ডার আমরা কেন মেনে নিব। এই সমস্ত প্রশ্ন মানুষের মনের ভিতরে, মানুষের চিন্তার ভিতরে উদ্রেক হয়। আল্লাহ পাক যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক জানতেন যে মানুষের মধ্যে চিন্তা ভাবনার এই উদ্রেক হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনকে একটা বড় উৎস হিসাবে কোরআনকে ব্যবহার করেছেন, এবং আমরা বলতে পারি প্রধান এবং অন্যতম উৎস হচ্ছে কোরআন। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারিমে উল্লেখ করেছেন, অতএব চক্ষুষ্মানরা শিক্ষা গ্রহণ করো। সূরা হাসর আয়াত নাম্বার 3। বলে দাও, তোমরা লক্ষ্য করো যা কিছু রয়েছে আসমানসমূহে ও জমিনে, আর যারা ঈমান আনে না, প্রমাণাদি ও ভয় প্রদর্শন তাদের কোনো উপকার সাধন করতে পারবে না। সূরা ইউনুস আয়াত নাম্বার 101। তারা কি দৃষ্টিপাত করেনি আসমানসমূহ ও জমিনের রাজত্বে এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি? আর হয়তো তাদের নির্দিষ্ট সময় নিকটে এসে গিয়েছে, সুতরাং তারা এরপর আর কোনো কথার প্রতি ঈমান আনবে? সূরা আরাফ আয়াত নাম্বার 185। তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখে না আকাশমণ্ডলী, পৃথিবী ও তাদের মধ্যবর্তী সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং এক নির্দিষ্ট কালের জন্য? সূরা রুম আয়াত নাম্বার 8। তিনি যাকে চান তাকে প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দেওয়া হয় তাকে দান করা হয় প্রভূত কল্যাণ। উপদেশ গ্রহণ করে কেবল বুদ্ধিমানরা। সূরা বাকারা আয়াত নাম্বার 269। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। পাঠ কর প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত নাম্বার 1। এই যতগুলো আয়াতে কারিমার অর্থ আমরা দেখলাম, প্রত্যেকটি আয়াতে কারিমার দিকে আমরা লক্ষ্য করলে দেখব আল্লাহ পাক বারবার বলার চেষ্টা করেছেন, তোমরা যে বিষয় জানো না সেই বিষয় জানার চেষ্টা করো। তোমাদের যদি চক্ষু থাকে, তোমাদের যদি বুদ্ধি থাকে, তোমাদের যদি বিবেক থাকে, তোমরা পুরো পৃথিবীকে বিচরণ করে দেখো, পুরো পৃথিবীকে তাকিয়ে দেখো, পুরো পৃথিবী নিয়ে গবেষণা করো, চিন্তা করো। এই সবগুলো জিনিসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বার্তা দিতে চাচ্ছেন বুদ্ধির, চিন্তা ভাবনার, ভূত বিবেচনার এবং সব কিছু মিলিয়ে আল্লাহর অস্তিত্বকে প্রকাশ করার। এই সবগুলো আয়াতের দিকে লক্ষ্য করলে আমরা আরও দেখতে পারবো আল্লাহ পাকের অস্তিত্ব, আল্লাহ পাকের সৃষ্টির নমুনা, আল্লাহ পাকের বিশালতা, আল্লাহ পাকের সব ধরনের শক্তি ও মহিমা। এছাড়া মূলত এই সব কিছু আয়াতের বিশ্লেষণী ইসলামী পণ্ডিতদের মনে আল কালাম বা চিন্তা জগতের এক বিস্ময়কর গ্রন্থের আবিষ্কার হয়েছে, যার নাম ইলমুল কালাম বা আকিদা গ্রন্থ। তাহলে আমরা এক বাক্যেই বলতে পারি আল কুরআনুল কারিমের সাহায্যেই মূলত ইলমুল কালাম বা আকিদা শাস্ত্রের উদ্ভব হয়েছে। ইলমুল কালামকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কালামুল মুতাকাদ্দিমিন, আরেকটি হচ্ছে কালামুল মুতাআখিরিন। কালামুল মুতাকাদ্দিমিন হচ্ছে প্রাচীনদের কালাম শাস্ত্র এবং কালামুল মুতাআখিরিন হচ্ছে আধুনিক কালের কালাম শাস্ত্র। কালামুল কুদামা বা প্রাচীনকালের কালাম দর্শনগুলোকে যদি আমরা দেখি বা কালাম শাস্ত্রগুলোকে যদি দেখি, তাহলে দেখতে পারবো তখনকার সময়ে বেশিরভাগ কিতাবাদি এবং আকিদা বর্ণনার ক্ষেত্রে সবচাইতে বেশি সাহায্য নেওয়া হয়েছে কুরআনুল কারিমের। আমরা যদি গ্রন্থের নাম হিসাবে উল্লেখ করতে চাই তাহলে দেখতে পারবো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর লিখিত আল ফিকহুল আকবার। এছাড়া আবুল মুইন ইবনে মুহাম্মদ নাসাফি রাহিমাহুল্লাহু তাআলার বাহরুল কালাম গ্রন্থটি। এই দুটি গ্রন্থের বেশিরভাগ আকিদা বা কালামের মূলনীতি বর্ণনা করা হয়েছে কুরআনুল কারিমের আলোকে। কালামুল মুতাআখিরিন বা আধুনিক কালের কালাম শাস্ত্রগুলির লিখিত মনোভাব দেখলে আমরা বুঝতে পারবো কুরআনুল কারিম, হাদিসে মুবারাকা, মানুষের চিন্তা ভাবনা, ইজমা, কিয়াস এবং মানুষের সুস্থ বিবেকের সাহায্য নিয়ে কিতাবগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে। যদি উদাহরণ দিতে চাই তাহলে 3টি কিতাবের নাম উল্লেখ করা যেতে পারে: আল মাওয়াকিব, শরহুল মাকাসিদ এবং আত তাহজিব
গ্রন্থ। আশা করি আপনারা ইলমে কালাম কী বিষয় এবং ইলমে কালামের মৌলিক উৎস কোথায় এবং ইলমে কালাম আসলে কী নিয়ে আলোচনা করে আপনারা বুঝতে পেরেছেন। অন্য কোনো আলোচনায় অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাবিবুনা ইনস্টিটিউটের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।